সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে কালী পুজো বাড়িতে থেকে ভেবেছিলাম যে যখন দু তিন দিন মতো ছুটি পড়েছে অর্চির স্কুলে, তো আজকে ভাবলাম যে যাই চিত্তরঞ্জন থেকে ঘুরে আসি। তো চলে এসেছি এখন মায়ের কাছে সন্ধ্যাবেলা। দুপুরবেলা ছিলাম বোনের কাছে, তো দুপুরবেলা বোনের কাছ থেকে এসে সন্ধ্যাবেলা মায়ের কাছে এসেছি। তো মা প্রথমে প্রদীপগুলোকে 14 প্রদীপ বললো আজকে ঘরেই জ্বালিয়ে নে, যখন বাড়িতে নেই আমার কাছে এসছে সেখানেই জ্বালিয়ে নে। তো মা প্রদীপগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। জানি না, আমি তো এমনি ডাইরেক্ট ঢেলে দিই এর মধ্যে তেল হোক ঘি হোক, কিন্তু মা দেখলাম প্রদীপগুলোকে ধুয়ে আনলো আর তার ওপর থেকে ঘি দিয়ে আর সলতে দিয়ে এগুলো পাকিয়েছে, দিয়ে এগুলোকে 14 প্রদীপ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, চারিদিকে দিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে এবার একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, বাবা দেখলাম মানে কখনো ভালোবাসে না এই জিনিসগুলো, কিন্তু অর্চি আসলে বাবার মনটা ভীষণ খুশি হয়ে যায়। তো দেখলাম অর্চি এসছে, মন ভীষণ খুশি আছে। মা প্রদীপ সাজাচ্ছে যখন, তখন দেখলাম যে বাবাও দেখলাম চলে এসছে। বাবা এসেও প্রদীপটা সাজাচ্ছে, কতগুলো প্রদীপ হলো গুনে গুনে দেখছে, সাজিয়ে মানে তেল দিচ্ছে, ঘি দিচ্ছে, সলতে সাজিয়ে দিচ্ছে। এগুলো তো আমাদের ভীষণ ভালো লাগে। আর বাবা এই সমস্ত জিনিসে থাকে না, তো তাই একটু দেখতে পেলে এগুলো বেশ ভালো লাগে আমাদের। নিজের মন মানে মনে খুশি করে এগুলো করছে। ফটো তোলা তো দূরের কথা, ভিডিও করা তো আরও দূরের কথা। এটা আমাদের কাছে একটা আশ্চর্যের বিষয়ের মতো। প্রথমবার দেখছি, ছোটন ঘুরে ঘুরে দেখছে যে কোথায় কি লাগানো হয়েছে না হয়েছে। তো বাবাও ওই যে এখন বসে আছে, একটু পরে অর্চির জন্য বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে এসছে বিকালবেলা থেকে। 14 প্রদীপ হয়ে গেছে, এবার ওইটা আবার নেভানোর মতো হচ্ছে। ওই যেটা তুমি ওঠালে, সলতেগুলো ওঠাও। তো আজকে বোনের বাড়িতে আমরা এসেছি, এসে বোনের বাড়িতে খেয়েছি, খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি। তো জিজ্ঞাসা করছিল অর্চিকে বাবা যে কি খাবি রাত্রেবেলা, তো অর্চি মানে ডাইরেক্ট বলে দিয়েছে বাবাকে যে আমি বিরিয়ানি খাবো। এখন এই সমস্ত করার পর বিরিয়ানির চাল মানে মাংস, তারপর বিভিন্ন রকম জিনিস যা যা বিরিয়ানিতে লাগে সেগুলো ছোটনের সাথে গিয়ে নিয়ে এসছে। আবার বলেছে তুই কি নিবি বাজি পটকা সেটা বল, সেটা তোর জন্য কিনে আনা হবে, টাকা দিয়ে দেবো, না হলে নিজে গিয়ে কিনে আনবি বাবার সাথে গিয়ে, যদি আমার সময় না হয়। তো এই ব্যাপার, বাড়ির দাদুর বাড়িতে আসলে যা হয় আসলে নাতি নাতনির। এখন অর্চিও যতটা পেরেছে বদমাইশি শুরু করেছে, এখানে মোমবাতিগুলো গলে গলে পড়ছে। ও কি করছে, সেই মোমগুলোকে নিয়ে এদিক ওদিক করছে। ছোটন এখন বসে ওয়েট করছে বাবা কখন যাবে বা ওর সাথে, কারণ কি বাজারে ছোটনের সাথেই যাবে। তারপর একবার চুড়িদারের দোকানে যেতে হবে, বা চুড়িদার বানাতে দেওয়ার আছে, সেখান থেকে নিয়ে আসবো। আর এই যে মা গোটা ঘরে 14 প্রদীপ দিয়ে দিয়ে বেড়াচ্ছে। যারাই হোক, যেখানে যারা যারা প্রদীপ দিচ্ছেন বা যাই করছেন, শাড়ির আঁচল সামলে বা ঘরের আসবাবপত্র একটু সামলে তারপরেই ঠাকুরের কাছে প্রদীপগুলো দেবেন। অনেক রকম আনন্দের দিনে যেন কোনো রকম মানে কোনো যেন খারাপ কিছু না হয়, সব ভালোই যেন হয়, সব কিছু যেন ভালো হয়। আর আমাদের ব্যাপার হচ্ছে, আমাদের ফ্ল্যাটে এরকম তো সিচুয়েশন পাওয়া যায় না যেখানে এত সুন্দর করে প্রদীপ দেওয়া যাবে। ওই ফ্ল্যাটের গেটে গেটে যে কটা গেট আছে সেটাই দেওয়া যাবে, বাইরে ঢোকার গেটটা একটু দেওয়া যাবে। কিন্তু এখানের একটা মানে সুন্দর বিষয় হলো যে এই যে দেখুন তুলসী মন্দির, এখানেও দেওয়া যাচ্ছে, আবার হেঁটে হেঁটে বাইরের গেট অবধি আসা যাচ্ছে। তো এটা হলো নিজেদের বাড়ির একটা আনন্দ। তো মায়ের বাড়িতে এখন কয়েকটা দিন থাকবো, আনন্দ করব, সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা কেমন লাগলো, ওই দেখুন দূরে আমাদের মেলা বসছে, মেলা গিয়েও ভিডিও করব, আর করব, লাইভও করব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানিয়ে যেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে, দীপাবলির ব্লগেই দেখা হবে। আর একটু পরে আমি লাইভে আসব, আশা করি সবাই থাকবেন, লাইভ দেখবেন। আর এই যে প্রদীপ জ্বালানো হচ্ছে, উঠছি এদিক থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে কতটা জ্বালানো হলো। যাই হোক, এখন আজকে এখানেই রাখছি, দেখা হবে নতুন ব্লগে।